তাদের শিক্ষা, চিকিৎসা এবং তাদের কর্মসংস্থান, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তাদের প্রবেশ ক্ষমতা, তাদের ক্রীড়া প্রতিযোগিতা, চিত্র বিনোদন, ভাষার ব্যবহার, অনেকগুলো বিষয় কিন্তু আমাদের এই কার্যক্রমের মধ্যে রয়েছে। তো বর্তমানে আমাদের সরকার যে কার্যক্রমগুলো আমাদের বর্তমানে আমরা বাস্তবায়িত হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে মোট 42,14,000 প্রতিবন্ধী ব্যক্তি কিন্তু ভাতার আওতায় এসেছে, যারা প্রত্যেকেই প্রতি মাসে 850 টাকা করে হারে ভাতা পাচ্ছে এবং শিক্ষা উপবৃত্তি পাচ্ছে 1 লক্ষ শিক্ষার্থী। এবং এই শিক্ষা উপবৃত্তির 4টা স্তরে তাদেরকে আমরা শিক্ষা উপবৃত্তি দিয়ে রাখছি। এছাড়া প্রতিবন্ধীদের যে কোটা আছে, সেই কোটার আন্ডারেও তাদেরকে কিন্তু বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের যে শিশু এই প্রতিবন্ধী মুক্তির অধিকার সুরক্ষা আইনে যে 13 ধরনের প্রতিবন্ধীর কথা বলা হয়ে গেছে, সেখানে শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী বা এই ধরনের যে প্রতিবন্ধীগুলো আছে সেগুলো কিন্তু অনেক দূরে গিয়েছে, কিন্তু আমাদের যে নিউরো ডেভেলপমেন্টাল যে 4 ধরনের প্রতিবন্ধী আছে সেক্ষেত্রে কিন্তু আমরা একেবারেই পিছিয়ে আছি। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদেরকে আরো বেশি অগ্রগামী হতে হবে। কারণ একটা পরিবারে যদি প্রতিবন্ধী বাচ্চা থাকে, তাকে লালন পালন করা একটা বাবা মার জন্য যুদ্ধ মোকাবেলা করার সমান। সেখানে যদি একটা বাচ্চা সিপি বাচ্চা হয় বা ডাউন সিনড্রোমের বাচ্চা হয় বা মানসিক প্রতিবন্ধী বাচ্চা হয়, তাকে নিয়ে সেই বাবা মাকে জীবনযাপন করা এবং তার যদি অন্য কোনো সন্তান থাকে তাদেরও দেখাশোনা করা আসলে একটা কঠিন বিষয় হয়ে যায়।